দেখুন মাত্র 1 কাপ আটা দিয়ে কত চিপস বানিয়ে ফেলেছি। এভাবে বানিয়ে ফেলবেন, বাচ্চারা খুব খুশি হবে। দোকান থেকে আর কিনে এনে দিতে হবে না, খরচ অনেক বেঁচে যাবে। কত সুন্দর চিপস, এভাবে ঝটপট বানানো হয়ে যায়। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতেই পারবেন আমি কত সহজে বানিয়ে ফেলেছি চিপসগুলো। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি চিপস বানাবো। দারুণ দেখতে হয়, দারুণ খেতেও হয়। শুধু শুধু দোকান থেকে কিনে খাবো না, সেই জন্য বাড়িতেই বানিয়ে ফেলবো। এখানে নিয়ে নিলাম আমি 1 বাটি আটা, শুধুমাত্র 1 বাটি আটা। এই আটা দিয়ে অফুরন্ত চিপস বানানো যাবে। দেবো লবণ স্বাদ মতো। কত সহজে চিপস বানানো হয়ে যায়, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার দেবো নর্মাল জল। সব কিছু অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। একটা ব্যাটার তৈরি করতে হবে, যেটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। কিভাবে বানাই দেখতে থাকো। আটা আমি 150 গ্রাম নিয়েছি। এই 150 গ্রাম আটা দিয়ে অফুরন্ত চিপস বানানো হবে। বানাতে যেমন বেশি উপকরণ লাগে না, কিন্তু এই ব্যাটারটাকে বেশ খানিকক্ষণ ধরে এভাবে ফেটাতে হবে, নাহলে চিপসটা কিন্তু ভালো হবে না। যত এইভাবে ফেটাবো তত খেতে ভালো হবে, খাস্তা হবে। ব্যাটারটা আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি, 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো চামচে। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, ফেটাতে হবে বেশিক্ষণ ধরে। ব্যাটারটা ফেটানোর কাছে কিন্তু চিপসটা কতটা খাস্তা হবে ওটা দেখা যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি 3টে কাঁচের বাটি নিয়েছি, এতে আমি ব্যাটার ভাগ করে নেব 3 ভাগে। ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, আমি যে বাটিতে ঢালছি। খুব মোটাও না, আবার খুব পাতলাও না, ঠিক এই রকমই ব্যাটার একটা রেডি করে নিতে হবে। এখানে আমি 3 রকমের ফুড কালার নিয়েছি, ফুড কালার দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন, আমি ভালো লাগার জন্য দিচ্ছি। কালারগুলো দিতে কতটা সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। একটু কালার কালার চিপস হলে দেখতেও ভালো লাগে। আমি তো 3 রকম কালার করেছি, আপনারা চাইলে আরও করতে পারেন। যতগুলো কালার আপনাদের কাছে থাকবে সেভাবে বানাতে পারেন। সবগুলোই রেডি হয়ে গেছে। এখানে আমি একটা থালা নিয়েছি, আর এখানে আমি গ্যাসের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি। চিপসটা আজকে আমি ভাপে বানাবো, জলের ভাপে। এবার ভালো করে তেল মাখিয়ে নিতে হবে থালার মধ্যে। তেলটা কিন্তু মাখাতেই হবে। তেলটা না মাখলে থালার মধ্যে চিপসগুলো কিন্তু যখন তুলবেন হয়ে গেলে আটকে যাবে, তোলা যাবে না ভালোভাবে। তেলটা মাখিয়ে নিয়েছি থালার মধ্যে। এবার আমি এখান থেকে অল্প ব্যাটার নেব, থালার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এভাবে চাড়িয়ে নেব। চিপসটা যতটা পাতলা করতে পারবেন ততটা স্বাদ হবে।
এবার থালাটা আমি এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে লাবিয়ে নেব। আমি 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিয়েছি। এবার ধারটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। কত সহজে উঠে যাচ্ছে। থালাটা কিন্তু প্রতিবারে পরিষ্কার করে নিতে হবে। আবারও আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও হয়ে গেছে, নামিয়ে নেব। চারিপাশটা ছুরি দিয়ে ছাড়ানোর পরে এভাবে তুলে নিতে হবে, তাহলে খুব সহজে উঠে যাবে। আর এটা ঠান্ডা করেই তুলতে হবে, গরম অবস্থাতে তুললে লেগে যাবে, থালাতে উঠবে না। কতটা পাতলা হয়েছে বুঝতেই পাচ্ছেন। যত পাতলা হবে চিপসটা খেতে ভালো হবে। এবার আমি একটা যে কোনো ঢাকনার সাহায্যে কেটে নেব। কাটার পরে যে অবশিষ্ট ব্যাটার রয়ে যাচ্ছে, এটাকে আমি হাত দিয়ে এভাবে মেখে নেবো। একটু এভাবে গোল করে নেব। আবার এটাকে বেলে নেব, বেলনের সাহায্যে এভাবে বেলে নেব। পাতলা করেই বেলবো। আবারও কেটে নেব। এইভাবে সব বানিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, এগুলো কিন্তু থালা থেকে ঠান্ডা করেই তুলতে হবে, গরম তুললে কিন্তু একটাও উঠবে না। কত সুন্দর উঠেছে, কতটা পাতলা হয়েছে দেখুন। আমার আঙুল দেখা যাচ্ছে, পেছনে যে আঙুলগুলো আছে। আবারও কেটে নেবো আমি একইভাবে। দেখুন সব রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো রোদের মধ্যে শুকোতে দেবো। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের তলাতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ফিরে আসছি শুকিয়ে যাওয়ার পরে। এইটা দেখুন আমি রোদ থেকে শুকিয়ে চিপসগুলো ফিরে এসেছি। কত সুন্দর শুকিয়ে গেছে। 4 থেকে 5 ঘন্টার মতো আমি রোদে দিয়েছিলাম, খুব ভালো মতো শুকিয়ে গেছে। আমি কড়াতে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। চিপসগুলো কেমন হয় দেখানোর জন্য আমি তাই তেলটা গরম করতে দিয়েছিলাম, ভেজে নেব। দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। বাড়ির তৈরি চিপস কতটা সুন্দর হয়েছে। কত বড় বড় হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। আমি সব চিপস ভাজবো না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা ভেজে নিয়েছি। বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো। এইভাবে আপনারা চিপস বানিয়ে 1 মাস 2 মাস 1 বছরও সংরক্ষণ করতে পারেন, মাঝে মাঝে রোদ দিয়ে দিয়ে। কতটা খাস্তা হয়েছে খালি দেখুন, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাড়ির তৈরি চিপস, আটার চিপস দারুণ খেতে হয়। এভাবে ঝটপট বানানোও হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, খাটুনিও খুব বেশি হয় না। বাড়ির বানালে খেলেও ভালো। আটা দিয়ে তৈরি করেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।